হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমার কথা বলবো হচ্ছে একটা টিজার এবং একটা ট্রেলার নিয়ে। একটা ট্রেলার যেটা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসা একটা ফিল্ম, যেটার নাম হচ্ছে আখান্ডা 2, স্টারিং বালাকৃষ্ণা অ্যান্ড আদি পিনিসেট্টি, ডিরেক্টেড বাই বোয়াপাতি সিনু, যেটা আখান্ডার অফিসিয়াল সিকুয়াল ফিল্ম। তো এই ফিল্মটা 5ই ডিসেম্বর রিলিজ হবে ধুরন্ধরের সাথে। তো এই ফিল্মটা হিন্দি ট্রেলারও চলে এসছে, হিন্দি টিজারও এসেছিল। তো হিন্দিতে কিছু লিমিটেড স্ক্রিনে এই ফিল্মটাও রিলিজ হবে। কাইন্ড অফ একটা মিনি প্যান ইন্ডিয়া ফিল্ম এটাকে বলা যায়। প্যান ইন্ডিয়া বলতে মানে যেহেতু তেলেগুতে হিন্দিতে দুটোই রিলিজ হচ্ছে, ওই জন্য আমি বললাম। তার সাথে সাথে কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের তু তু মেরি মে তেরা তু মেরি। এটা ধর্মা প্রোডাকশনের তরফ থেকে আসা একটা ফিল্ম, যেটা ধর্মার সাথে কার্তিকের আমার মনে হয় ফার্স্ট কোলাবোরেশন, না ফার্স্ট না, মনে হচ্ছে ফার্স্ট কোলাবোরেশন এটাই হবে। তো সেই ফিল্মটারও টিজার বেরিয়ে গেছে, যেটা আমি কালকে লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিয়েছি, এবং আখান্ডা 2 এরও লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিয়েছি, এবং হিন্দি চ্যানেলে একটা শর্ট ভিডিও আছে আখান্ডা 2 কে নিয়ে, ট্রেলার রিয়াকশন, কুইক রিয়াকশন। সেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে, হিন্দি চ্যানেলে গিয়ে অবশ্যই চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমরা করবো বাংলা রিভিউ এই টিজার এবং এই ট্রেলারটা। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি কেন তাড়াতাড়ি এত কথা বলছি, আমার গলা খারাপ, যেই মুহূর্তে আবার কাশি চালু হয়ে যেতে পারে, এই চালু হয়ে যেতে পারে, ওই জন্য আমি ফাটাফাট ভিডিওটা বানাচ্ছি। কারণ আমি ফ্যামিলি ম্যান রিভিউ করার সময় বলেছিলাম যে আমার গলাটা খারাপ। সব থেকে প্রথম যদি কার্তিক আরিয়ানের টিজারটা নিয়ে কথা বলে নিই। দেখুন, এই টিজারটা হচ্ছে বড়লোকদের টিজার। এই সিনেমাটা বড়লোকদের মাথায় রেখেই বানানো। এটা কিন্তু কোনো জায়গা থেকে গ্রাম মকরশল বা একটা সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের জন্য এই ফিল্মগুলো কিন্তু না। এগুলো মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেডই ফিল্ম হয়, এবং সেটাও খুব মানে যারা একটু এরকম ফ্যামিলিতে বিলং করে, কারণ জোহরের মতে, তারা এই ফিল্মগুলো দেখবে। আর সত্যি বলছি, এই টিজারটা দেখার পর আমার এই ফিল্মটা নিয়ে 1% ইন্টারেস্ট আমার জাগেনি। এই ফিল্মটা আমি থিয়েটারও দেখবও না। আমার মানে এখন আমার বাড়ির কাছে থিয়েটার, হয়তো আমি দেখে নিতেও পারি, মানে গ্যারেন্টি নেই। ঠিক আছে, ফিল্মটা যখন আসবে নেক্সট মান্থ, এটা 27শে ডিসেম্বর মেবি রিলিজ হবে ফিল্মটা। এটা একটা কাইন্ড অফ একটা রমকম ফিল্ম, ঠিক আছে, যেখানে হয়তো দুজন মানুষ যারা ভ্যাকেশনে যাচ্ছে এবং সেখানে গিয়ে তাদের দেখা হচ্ছে এবং তাদের মধ্যে প্রেম হচ্ছে, এই হচ্ছে কাইন্ড অফ একটা, মানে কী বলবো, একটা যেরকম বড়লোক ফ্যামিলিতে যেরকম হয়, যে ট্রিপে গিয়ে একের অপরের সাথে দেখা হচ্ছে, প্রেম হচ্ছে, এইসব এরকম টেমপ্লেট, এরকম স্ট্রাকচারের ফিল্ম আমরা এর আগেও অনেক দেখেছি। বাট এই ফিল্মটাতে নতুন এবং যে কমেডিটা কার্তিক আরিয়ান করার চেষ্টা করেছে, সেই কমেডিটাও কোথাও গিয়ে আমার জন্য ওয়ার্ক করেনি। অনন্যা পান্ডে কার্তিক আরিয়ানের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা আমার অতটা হেভি অবধি লাগেনি। ফিল্মের মিউজিক আমার একটু মনে হচ্ছে ভালো হবে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকে যেটা আছে সেটা বেশ ভালো। কার্তিক আরিয়ানের একটা ডান্স নাম্বারও থাকবে, আমরা টিজারে দেখতে পাচ্ছি। টিজারটা খুব দেখতে ভালো লাগছে, প্রিমিয়াম, কারণ ধর্মা প্রোডাকশনের ফিল্ম, সেখানে কস্টিউম থেকে শুরু করে লোকেশন সব কিছুই হেভি হবে। তো মানে পয়সা খরচা করেছে দেখলেই বোঝা যাচ্ছে। বাট যে টিজারের যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু পুরো থ্রু আউট টিজার কোথাও গিয়ে ফেলতে পারে না। এবং আমার টিজারটা পার্টিকুলারলি কোনো অ্যাঙ্গেল থেকে কোথাও গিয়ে আমার টিজারটা হেভি লাগেনি, এবং এই ফিল্মটার জন্য আমি ইন্টারেস্টেড নয়। কারণ এই ফিল্ম মানে আমরা দেখে দেখে বোর হয়ে গেছি, মানে আর ভাল লাগে না এরকম টাইপের ফিল্ম। এবার দেখা যাক এর মধ্যে কি নতুন আছে, এক্সিকিউশনে কি ব্যাপার আছে, সেটাই দেখার মতো বিষয় হবে। কারণ এরকম রমকম ফিল্ম আমরা এর আগেও অনেক দিয়েছি। কাইন্ড অফ ওই যে ফিল্মটা ছিল আমাদের তু ঝুটি মে মাক্কার, ওই টাইপের কাইন্ড অফ একটা ফিল্ম এটা। তো যারা যারা এরকম টাইপের ফিল্ম দেখতে পছন্দ, যারা যারা কার্তিক আরিয়ানের ফ্যান, তারা অবশ্যই এই ফিল্মটার জন্য এক্সাইটেড, তারা তো হবেই, ঠিক আছে, এবং তারা হয়তো এই ফিল্মটা দেখবে। বাট আমার এই টিজারটা কোথাও গিয়ে আমাকে কোনো লেভেলে অ্যাট্রাক্ট, ইন্টারেস্ট কোনোটাই আমার এটার প্রতি হয়নি আমার। তো আপনারা যারা এই টিজারটা দেখেছেন, তু তেরি মেতেরা তু মেরি, যাই হোক টিজার, তো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কী রিয়াকশন, কী মতামত, কী বক্তব্য। এই টিজারটা এক কথায় আমার ভালো লাগেনি, এবং মানে ধর্মা প্রোডাকশন মানেই একটা প্রিমিয়াম ব্যাপার থাকবে, একটা লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন, একটা কাইন্ড অফ একটা মাল্টিপ্লেক্স ফুল বড়লোকওয়ালা ফিল্ম একটা হবে। তারা মানে এমনি ফিল্মও প্রডিউস করে এমন নয়, বাট যখনই তারা নেপোক্রিটসকে নিয়ে করে, মানে কার্তিক আরিয়ান আউটসাইডার, ঠিক আছে, এবার অনন্যা পান্ডে আছে, তো তারা অনন্যা পান্ডে যেহেতু আছে, তো তাই জন্য সে একটু পয়সা খরচা করেছে। কারণ শুধু কার্তিক আরিয়ানের উপর পয়সা খরচা করলে একটা খারাপ লাগবে না, নেপোক্রিটসদের উপর একটা ব্যাপার আছে কারণ জোহরের সাথে, তো তাই জন্য সে এত খরচা করেছে। এবং যেহেতু কার্তিক এই মুহূর্তে ফর্মে আছে, তাই জন্য তাকে দেখে একটু পয়সা খরচা করেই দিয়েছে। নাহলে এইটা কার্তিকের ওপর এত টাকা ঢালাটা আমার মনে হয় না কারণ জোহর এর আগে কোনোদিন করতো, ঠিক আছে, বা করবে বলে ঠিক করেছিল। যে দেখছে কার্তিকের ফর্ম ভালো, তাই জন্য তার উপরে একটু পয়সা ঢেলে দিয়েছে। বাকিটা তো 70% পয়সা তো অনন্যা পান্ডের জন্য। আপনাদের কী রিয়াকশন এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যদি কথা বলে হচ্ছে আমাদের এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট মাস্টারপিস ট্রেলার কাট, যেটা 2025 কেন দশক ডেকেড মনে থাকবে। সেটার নাম হচ্ছে আখান্ডা 2, যেটা হচ্ছে মানে কি বলবো, চুতিয়াদের ট্রেলার। যেই ভিশনটা, মানে যেভাবে ফিল্মটাকে ট্রিট করেছে, যে ভিজুয়ালটা ভেবেছে ডিরেক্টর, সেই ভিজুয়ালটা ভাবার জন্য দিমাগটা চুতিয়া দিমাগ হওয়া দরকার। নাহলে এইরকম
টাইপ অফ ট্রিটমেন্ট, এইরকম টাইপ অফ অ্যাপ্রোচ, এইরকম টাইপ অফ এক্সিকিউশন কোনোদিন কোনো ডিরেক্টর করতে পারবেন না। এবং এই ট্রেলারটা মানে আমি বলে দিতে পারি ওয়ার্ল্ড সিনেমাতে প্রথম এরকম ট্রেলার কার্ড হয়েছে যে ট্রেলার কার্ডের ধারে বারে কেউ নেই। সবাই বলে অ্যানিমালের ট্রেলার কার্ড হেভি, ধুরন্ধরের ট্রেলার কার্ড হেভি, ঠিক আছে, RRR ট্রেলার কার্ড হেভি, বাহুবলীর ট্রেলার কার্ড হেভি, বাট এই ট্রেলারের ধারে কাছে কেউ নেই। কোনো মানে যে যত বড়ই মার্টিন স্কোরসেজে হোক, স্টিভেন স্পিলবার্গ হোক, নোল্যান হোক, আমাদের এখানে রাজমৌলি হোক, আমাদের এখানে রুসো ব্রাদার্স হোক, মানে আমাদের ওখানে ওখানে বলতে আমেরিকায়, তো আমাদের এখানে রাজকুমার হিরোইন হোক, যত বড় বড় ডিরেক্টরের যে ফিল্মের যে ট্রেলার কার্ড সেগুলোকে সব এরকম করে বয়াপতি সিনুর ট্রেলার কার্ড। মানে কি বলবো, এই ট্রেলারটা নিয়ে আমার কাছে কোনো শব্দ নেই যে আমি কীভাবে ট্রেলারটাকে ডেসক্রাইব করবো, কীভাবে ট্রেলারটাকে নিয়ে কথা বলবো। মানে এইরকম চুতিয়া বানায় ট্রেলারটা ভর্তি, এইরকম মানে এই ট্রেলারটায় কি হয় না এবং কেন হয় এগুলো, আমার কাছে এই দুটো কোশ্চেন, যে কি হয় না এবং কেন হয় এগুলো, এবং কিসের জন্য, কাদের জন্য, কোন চুতিয়া অডিয়েন্সদের জন্য এটা বানিয়েছে। মানে তেলেগুর অডিয়েন্সকে এতটা মানে মানে আমি বিপ দিতে হবে আমাকে যখন এডিট করবো, ওই জন্য আমি আর বলছি না কথাটা, আমি বিপ ফিপ দেওয়ার অত টাইম নেই আমার। মানে তেলেগু অডিয়েন্সকে তার ডিরেক্টররা এইরকম হালকার মধ্যে নিয়ে নিচ্ছে, এইরকম চুতিয়ার মতো নিয়ে নিচ্ছে, এরকমের মতো নিয়ে নিচ্ছে। মানে জাস্ট আপনারা ভাবুন, মানে যেখানে পুষ্পা, বাহুবলী, RRR মতো সিনেমা হয়েছে, যেখানে বারাণসীর মতো সিনেমা আসছে যেই অডিয়েন্সদের কাছে, সেই অডিয়েন্সকে বয়া পেতে শুনো এইসব জিনিস দেখিয়ে। মানে এটা এটা কি হচ্ছিল ট্রেলারটা, এবং এই ট্রেলারটা, এই সিনেমাটার মধ্যে কে একজন ভালো পারফরমেন্স দিয়েছে, যার পারফরমেন্সটা দেখে আপনার এই সিনেমাটা দেখতে মন যাবে, বা একটা এমন জিনিস যেটা দেখার জন্য আপনার 0.0001% আপনার ইন্টারেস্ট জাগবে, এইরকম ট্রেলার কাট হয়েছে। এটা হয়েছে মানে এইরকম টাইপের এটা ট্রিটমেন্ট দিয়েছে। মানে বুঝতে পেরেছেন, যারা জানে তাদের জন্য ইশারাই কাফি। তো বেশি আমি রিভিউ করবো না, কারণ এই ট্রেলারটা নিয়ে কথা বলে না গেলে আমার 1 ঘন্টার ভিডিও দরকার। তো ঠিক আছে, যারা যারা আখান্ডা 2 ট্রেলার দেখেননি এখনো তারা থেকে যান, আর দেখবেন না, দেখলে হয়তো আপনাদের বীজ কেনার কথা হয়তো মনে পড়ে যেতে পারে। যারা দেখে নিয়েছেন তারা কোন হসপিটালে কত নম্বর বেডে এই মুহূর্তে আছেন একটু কমেন্টে আমাকে জানিয়ে দেবেন, আমি তাদেরকে দেখা করতে যাবো ফুল নিয়ে। এবং তু তেরি মেতেরা মেতেরা তু মেরি, যাই হোক ট্রেলার একটা যেটা টিজার যেটা বেরিয়েছে, সেটা যারা দেখেন তাদের কি বক্তব্য, কি রিয়াকশন, এবং তাদের মতো কি মনে হয় আপনারাও কি এরকম প্রেম করতে পারবেন এরকম বাইরে ভ্যাকেশনে গিয়ে, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা অলরেডি দেখেননি ট্রেলারটা তারা তো দেখবেন না, দেখলে নিজেদেরকে বেশি গরিব মনে হবে, ঠিক আছে। তো বেশি নিজেদেরকে না গরিব ফিল করিয়ে চুপচাপ যেরকম আছে থেকে যান। এই ছিল ভিডিওর মধ্যে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।